2 মাস চালু থেকেই বন্ধ হলো ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। অন্যদিকে তথ্যে অসঙ্গতি থাকায় 37 লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণও ঝুলে আছে। ফলে নিম্নবিত্ত এবং হতদরিদ্র মানুষের ন্যায্য মূল্যে টিসিবির পণ্য প্রাপ্তি সীমিত হয়ে সংসার খরচ বেড়েছে বলছে বিশ্লেষকরা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। 2022 সালের মার্চে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ হয়। এরপর সদ্যবিদায়ী বছরের 24 অক্টোবর ফের চালুর পর 2 মাস 8 দিনের মধ্যেই বন্ধ হলো কার্যক্রমটি। নিম্নবিত্ত এবং হতদরিদ্র মানুষরা বলছেন, ন্যায্য মূল্যের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ হওয়ায় জীবনযাত্রার ব্যয় ফের বাড়ল। বন্ধ হলে জনগণের সমস্যা হবে না, যারা কিনতে পারতেছে না তারা একটু ন্যায্য মূল্য পাইতেছে, তারা কিনতেছে। পাম অয়েল 190 টাকা, আর আমরা সেই জায়গায় 2 কেজি ভালো তেলই পাইতেছি 200 টাকা। তাহলে আমাদের সেটা ভালো না? গরিব মানুষরা টিসিবি, চাল, ডাল কম দাম পাইতো, বুঝছেন? আমরা তো এই জিনিসটা পাবো না। টিসিবি বলছে কার্যক্রমটি ছিল ফ্যামিলি কার্ডের বাইরে এবং মেয়াদ ছিল নভেম্বর পর্যন্ত, যা আরও 1 মাস বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত চালু রাখা হয়। ট্রাকসেল কিন্তু টিসিবির নিয়মিত কার্যক্রম না, এটা সময়ে সময়ে সরকারের নির্দেশনা আমরা করে থাকি অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য, জনগণের কার্ডধারীদের পাশে অতিরিক্ত জনগণকে এর সুবিধা দেওয়ার জন্য। টিসিবির এই মুখপাত্র আরও জানান, 63 লাখ প্রস্তুত থাকলেও টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে 37 লাখের তথ্যে অসঙ্গতি এবং মাঠ পর্যায় থেকে না পাওয়ায় বিতরণ করা যাচ্ছে না। এর ফলে একজনের কার্ড অন্যজন নিতে পারছে না, এক ব্যক্তির কার্ড দিয়ে আরেক ব্যক্তি যেমন পণ্য নিতে পারছে না, সঠিক ব্যক্তির হাতে পণ্যটা যাচ্ছে এবং একই পরিবারে একাধিক না হওয়ার কারণে বেশি সংখ্যক পরিবার এখন আওতাভুক্ত হবে। অর্থনীতিবিদরা বলছেন, অনিয়ম দূর করে এবং সরকারের অন্যান্য ব্যয় কাটছাট করে হলেও টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ড বিতরণ এবং ট্রাক সেল চালু রাখা জরুরি। আমরা একটু অবাক হচ্ছি সাম্প্রতিককালে যে বিভিন্ন রকমের উদ্যোগ সরকারের পক্ষ থেকে, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এগুলো কতটা সুচিন্তিতভাবে নেওয়া হচ্ছে। তার মতে মূল্যস্ফীতির এ সময়ে বিভিন্ন পণ্যের কর বাড়ানোয় হতদরিদ্র মানুষের নাভিশ্বাস চরমে উঠবে। মাঠ পর্যায় থেকে তথ্য না আসায় টিসিবির 37 লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে দেরি হচ্ছে। অন্যদিকে ডিসেম্বর থেকে বন্ধ হলো টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি। বিশ্লেষকরা বলছেন, এর ফলে দরিদ্র এবং হতদরিদ্র মানুষের জীবনযাত্রার ব্যয় যেমন বাড়বে, তেমনি মূল্যস্ফীতিও উস্কে দিবে। জাহিদুল ইসলাম, 71, তেজগাঁও টিসিবি আঞ্চলিক কার্যালয়, ঢাকা। মূল্যস্ফীতির বাজারে বাড়তি আর্থিক চাপ সামলাতে যেখানে অনেকে ট্রাক সেলের মতো কর্মসূচি আরও বাড়ানোর দাবি জানাচ্ছে, ঠিক তখন উল্টো এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে টিসিবি। শুধু তাই না, অনিয়মের অভিযোগে সারা দেশে টিসিবির 1 কোটি পরিবার কার্ডের মধ্যে বাতিল করা হলো 43 লাখ কার্ডও। এই বাস্তবতায় মানুষের জন্য কি অপেক্ষা করছে, চলুন কথা বলি। সাথে আছেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া। হুমায়ুন কবির ভূঁইয়া, স্বাগত আপনাকে। IMF এর শর্ত পূরণের জন্য হঠাৎ করেই কিন্তু শত শত পণ্যের দাম বেড়ে গেছে কর বাড়ানোয়। এই কঠিন সময়ে সবচেয়ে বড় ভরসার জায়গা ছিল টিসিবি, কিন্তু এর উল্টোটা হলো, টিসিবি নিজেদেরকে গুটিয়ে নিল। এটা কোন বিবেচনায় টিসিবি করতে পারে? এটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অংশ, এটার মন্ত্রণালয় কি দায় এড়াতে পারে? ধন্যবাদ আপনাকে। মন্ত্রণালয়ের দায় এড়াবে কেমন করে? আমরা যেখানে মানুষের কিছুটা হলেও স্বস্তিতে মানুষ ছিল যে টিসিবি পণ্যটা মানুষ কম দামে পায়, এবং এতে মানুষ কিছুটা হলেও যারা হতদরিদ্র, যারা দরিদ্র সীমার নিচে যেসব মানুষ বাস করে, তারাই কিন্তু ট্রাকের পিছনে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দেয়। সেখানে আমরা বলছি সরকারের যে 1 কোটি কার্ড আছে, যদি কোনো কার্ড আপনার বাতিল হয়ে থাকে সেটা বাতিল হইতেই পারে, কিন্তু আমরা তো কার্ড বাড়ানোর কথা বলছি। সরকার তো আমাদেরকে কথা বলে নাই যে ডিসেম্বরের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এইটা যেটা হইলো, এটা এখন বন্ধ করে দেওয়া মানে হলো গরুর উপর বিষ ফোড়া আর কি। একেতে সরকার বিভিন্ন পণ্যের দাম, একমাত্র সবজির দামটা কিছুটা স্বস্তিতে আসছে, আর অন্যান্য পণ্যের দাম তো এখনো বা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। পণ্যের দাম কমলেও কিন্তু বাজারে কিন্তু সাধারণ মানুষ যারা আর কি, যারা ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, যারা নিত্য পণ্য, যারা নিত্যদিনে যারা কিনতে হয়, তাদের আয় কিন্তু বাড়ে নাই, বরং আয় আরো অনেকে কমে গেছে। অনেক মানুষ বেকার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শিল্প কারখানা অনেকগুলি বন্ধ হয়ে গেছে, অনেকগুলি বেতন পাইতেছে না। এই অবস্থাতে বিশেষ করে টিসিবি কেমন করে এই সিদ্ধান্তটা নিল, এটা আমাদের বোধগম্য নয়। তো আমরা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে সরকারের কাছে আমরা আগেই বলে আসতাম, বিগত সরকারের কাছ থেকে আমাদের দাবিটা ছিল যে 1 কোটি কার্ডের মধ্যে যদি কোনো কার্ড যদি ব্যতিক্রম হয়ে থাকে বা ডাবল হয়ে থাকে, সেগুলিকে বাতিল করে সেগুলিকে আমরা সাপোর্ট করি। কিন্তু টোটালটা যে বন্ধ করে দেওয়া হইলো, এটা তো আমরা কোনোভাবে এটাকে ভোক্তারা মেনে নিতে পারেন আর কি।
আপনারা দেখছেন যে বাজারে এই পণ্যের জন্য ট্রাকের পিছনে ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইন দিয়ে মানুষ পণ্যটা নেয়, এবং মানুষ কিছুটা হলো স্বস্তিতে ছিল যে 2 লিটার তেল তারা 200 টাকার মধ্যে পাচ্ছে। আচ্ছা, আমরা আবার আরেকটা যেটা দেখলাম যে 43 লাখ পরিবারের কার্ড হচ্ছে বাতিল করা হয়েছে। তো যে 43 লাখ পরিবার ছিল তারা তো সবাই দরিদ্র পরিবারই ছিল, এটাকে অন্য উপায়ে সমাধান করা সম্ভব ছিল না? আপনি কি বলবেন? আমরা মনে করি যে সরকারের অন্য কোনো উপায় বের করে নেওয়া উচিত। এখনো আমরা এটাই অনুরোধ করব, বাতিল হয়েছে সেগুলি ধরলাম সেগুলি সংশোধন হবে, কিন্তু বাকি 43 লাখ যে বাতিল করাই দেওয়া হলো এটার তো কোনো যৌক্তিক আছে বলে কারণ আছে বলে আমরা মনে করি না। আমরা নতুন উপদেষ্টা আছে, উনি ব্যবসায়ী পরিবারের সম্মানিত সদস্য, ওনার কাছে আমাদের এটা বিনীত অনুরোধ থাকবে ক্যাবের পক্ষ থেকে যে এটা বিবেচনা করা হোক। এই পণ্যটা ট্রাক সেলে যে এটা বিক্রি করে টিসিবির ভদ্রলোক যেভাবে বললেন যে তারা মানে সময়ের সময় এটা দিয়ে থাকেন, সারা বছর দিলেও তো মানুষের স্বস্তি আসতেছে না। বাজারে যে মানুষের ক্রয় ক্ষমতা এত নিচে চলে গেছে, সেখানে ওনাদের এটা কন্টিনিউ করা দরকার আমরা মনে করি, এবং এইটা কার্ড বাড়ানোর দরকার, যেখানে কার্ড বন্ধ করে দিছে। সুতরাং এটা ভোক্তাদের জন্য খুবই কষ্টকর হবে, এমনি সাধারণ ভোক্তারা অনেক কষ্টে আছে। সুতরাং সরকারের এটা বিবেচনা করার জন্য আপনারা বলছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম টিসিবি ট্রাক সেল বন্ধ করা এবং সাধারণের জীবনে তার প্রভাব নিয়ে।